আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি মৈত্রী চক্রবর্তী, বরানগর রামেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষিকা। এই লকডাউন ফেজে পড়াশুনোটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের জন্য কিছু কিছু ভিডিও তৈরি করছি, যাতে তোমরা পড়াশুনোটাকে বন্ধ না করে দাও। বাড়িতে বসেই পড়াশুনো করতে হচ্ছে, তো সেজন্যই একটু সাহায্য করার চেষ্টা করছি। তো আজকে তোমাদের যেটা আমি ক্লাস নেব সেটা হচ্ছে ক্লাস 9-এর তৃতীয় অধ্যায়, 3rd চ্যাপ্টার, পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়। অর্থাৎ পৃথিবীতে কোনো একটি নির্দিষ্ট স্থান, যে কোনো, ধরো এ স্থান হতে পারে, বি স্থান হতে পারে, যে কোনো স্থান। এমনকি যদি আমি জায়গার নাম দিয়ে বলি, যেমন কলকাতা, বর্ধমান, দিল্লি, নিউ ইয়র্ক, যে কোনো জায়গা হতে পারে, সিডনি। তো পৃথিবীর এরকম কতগুলো জায়গার নাম আমি বললাম, তারপর তোমাদের জিজ্ঞাসা করলাম, বলো তো দেখিনি কোথায় রয়েছে এই স্থানগুলি। কলকাতা জিজ্ঞাসা করলে প্রথমেই তোমরা কি বলবে? এটা পশ্চিমবঙ্গে রয়েছে, পশ্চিমবঙ্গ ভারতে রয়েছে। এইভাবে তোমরা ক্রমশ রাজ্য, দেশ, মহাদেশ পরপর বলতে পারবে। কিন্তু কলকাতা, বর্ধমান, তুমি যদি বাইরের কাউকে বোঝাতে চাও, ধরো তুমি বিদেশের কারোর সঙ্গে শেয়ার করছো তোমার বাড়ির অ্যাড্রেস, স্কুলের অ্যাড্রেস, কিছু একটা শেয়ার করছো তুমি, সেক্ষেত্রে তুমি কিন্তু মাইনিউটলি যদি বোঝাতে চাও, তাহলে কিন্তু শুধুমাত্র এইটুকু বললেই পুরোপুরি পরিষ্কার হবে না। সেক্ষেত্রে আমাদের কতগুলো জিনিস খুব ভালো করে জেনে নিতে হবে। আজকের ক্লাস আমার সেটার উপরেই বেস করা। তোমরা প্রত্যেকেই বোর্ডের দিকে দেখো, আমি একটা ছবি এঁকে রেখেছি, সেটা খুব ডিটেলসে বোঝাবো। দেখো, আমি এই টপিকগুলো আজকে তোমাদের বোঝাবো: অক্ষাংশ, দ্রাঘিমাংশ, গ্রিড, তার পরবর্তী কিছু পয়েন্ট। তো প্রথমে আমি আমার প্রথম পয়েন্ট শুরু করছি, প্রথম বিষয়গুলো আলোচনা করছি। একটু দেখে নি রেকর্ডিংটা হচ্ছে কিনা, কেমন? হ্যাঁ, হচ্ছে। তোমরা দেখো, আমি একদম 1 নম্বর টপিক আমার অক্ষাংশ, দ্রাঘিমাংশ, গ্রিড। তোমাদের সঙ্গে আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম অক্ষরেখা কতগুলি, দ্রাঘিমা রেখা কতগুলি, কোনগুলি অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এগুলো ডিটেলসে আলোচনা হয়েছিল। আজকে আরো কতগুলো বিষয় খুব পরিষ্কার করে দেব, তোমরা খুব ভালো করে মন দিয়ে আজকের ক্লাসটা ফলো করবে। দেখো, আমি একটা পৃথিবীর 3 ডাইমেনশনাল রূপ আঁকার চেষ্টা করেছি। এখানে কি বোঝাবার চেষ্টা করেছি? আমাদের আগেই জানা আছে যে অক্ষরেখা হচ্ছে এইগুলি, অর্থাৎ যে বৃত্তাকার রেখাগুলি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে এবং যেগুলির মান 0 ডিগ্রি থেকে উত্তর গোলার্ধে 1 করে করে বাড়তে বাড়তে ক্রমশ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি উত্তর গোলার্ধে শেষ হয়, আর দক্ষিণ গোলার্ধে 1 করে করে 90 ডিগ্রিতে গিয়ে শেষ হয়। এগুলো হচ্ছে অক্ষরেখা, অর্থাৎ এইভাবে যেগুলো রয়েছে এইভাবে। আর দ্রাঘিমা রেখা হচ্ছে এই যে এইগুলো, অর্থাৎ উত্তর মেরুবিন্দুতে শুরু হয়ে দক্ষিণ মেরুবিন্দুতে শেষ হয়েছে। এগুলো আমাদের জানা আছে। এই যে রেখাগুলোর প্রত্যেকের মান রয়েছে, কিন্তু এই যে 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি নর্থ উত্তর, 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, এই যে মানগুলো, এইগুলো হচ্ছে কৌণিক মান। তার মানে এবার আমি আমার পয়েন্টে আসি। এই যে কথাটা আমি লিখে রেখেছি এখানে, চ্যাপ্টারটার নাম পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়। অর্থাৎ কোনো একটি স্থানকে, তার অবস্থানকে একদম অ্যাকচুয়ালি বোঝাতে গেলে সর্বপ্রথম তার কৌণিক মান বোঝাতে হবে। কৌণিক মান যে কোনো স্থান বা যে কোনো বিন্দু দুভাবে বোঝানো যায়, একটা হচ্ছে অক্ষাংশ, একটা হচ্ছে দ্রাঘিমাংশ। এবং আমরা জানি প্রত্যেকেই 0 ডিগ্রি থেকে ক্রমশ উত্তরের দিকে এবং দক্ষিণের দিকে অক্ষরেখাগুলি বা অক্ষাংশের মান দেখানো হয়, আর মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দ্রাঘিমাংশগুলি দেখানো হয়। কি করে দেখানো হয়? যদি আমি এরকম করে বলি, এই হলো আমার গোলাকার পৃথিবী, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, রাইট? ধরো পৃথিবীর কেন্দ্র,
এইবার কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে আমি বলে দিলাম, ধরে নিলাম এটা পি স্থান। এবার এই পি স্থানের অক্ষাংশ কত, কি করে বের করব? প্রত্যেকে চোখ রাখবে বোর্ডের দিকে। পি স্থান থেকে যদি একটি সরল রেখা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত টানি, এবং এইটা হচ্ছে আমাদের নিরক্ষীয় তল, রাইট? তাহলে নিরক্ষীয় তল হচ্ছে একটা রেখা। যদি এটা কেন্দ্রটাকে আমি ও দেখাই, তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো, এটা হচ্ছে গিয়ে অক্ষাংশ। অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থান এর অক্ষাংশটা আমরা বার করব নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর যে বিন্দুর অক্ষাংশ বের করছি সেখান থেকে একটি অঙ্কিত সরল রেখা যা পৃথিবীর কেন্দ্রকে স্পর্শ করবে, এই দুটি সরল রেখা যে কৌণিক মান তৈরি করছে বা উৎপন্ন করছে, এটা হচ্ছে এই পি বিন্দুর অক্ষাংশ, যা নিরক্ষরেখা থেকে উত্তর দিকে বা দক্ষিণ দিকেই সাধারণত থাকে বা মার্ক করা যায়। লাইক এরকম, ধরো এরকম করে যদি আমি কতগুলি অক্ষরেখা টানার চেষ্টা করি, এইভাবে যদি টানার চেষ্টা করি, তাহলে এগুলো হচ্ছে, এই ধরো এটা যদি 10 হয়, ধরে নিলাম পি বিন্দুর অক্ষাংশের মান 20 ডিগ্রি উত্তর, এখানে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কেমন বোঝা গেল? এইখানে একটু চিত্রে বোঝাই গেল। দেখো, এই লাল দাগ দিয়ে বা লাল কালি দিয়ে আমি আঁকার চেষ্টা করছি 0 ডিগ্রি বা নিরক্ষরেখা, লাল কালি দিয়ে আঁকার চেষ্টা করছি 0 ডিগ্রি বা মূল মধ্যরেখা। দেখো, এই যে কালো রঙের শেড দেওয়া অংশটা, এটা হচ্ছে নিরক্ষীয় তল বোঝাবার চেষ্টা করেছি। এটা হচ্ছে নিরক্ষীয় তল। এটা হচ্ছে পৃথিবীর একটা 3 ডাইমেনশনাল ছবি, একটা অংশ কেটে বোঝানোর চেষ্টা করেছি। পৃথিবীর কেন্দ্র ও পি। এবার দেখো, পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ওপরে অঙ্কিত এই যে পয়েন্ট, এই পয়েন্টে একটা সরলরেখা টানলাম, এটা নিরক্ষীয় তল। এইখানে যে কোণটা উৎপন্ন হলো, এটা 20 বা 30 যাই হোক না কেন, 30 ডিগ্রি। আবার এই যে রেখাগুলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে অক্ষরেখা। এইগুলো থেকে যদি একটা সরল রেখা এইভাবে টানা হয় পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, নিরক্ষীয় তলের সঙ্গে এইভাবে কোণ উৎপন্ন হতে হতে যাবে, রাইট? এটাই হচ্ছে অক্ষাংশ। তার মানে এই কৌণিক মানটা হচ্ছে অক্ষাংশ, আর যে রেখাটা এখানে পৃথিবীর উপরে আমরা কল্পনা করে নিয়েছি পৃথিবীর সারফেসের উপরে, সেটা হচ্ছে অক্ষরেখা। ক্লিয়ার? এবার দ্রাঘিমা রেখাটা একটু অন্যভাবে আমি বোঝাই। দ্রাঘিমা রেখাটাকে এইভাবে একটু তোমাদের বোঝাচ্ছি। যদি এই রেখাটা হয় নিরক্ষীয় তল, ধরে নিলাম এটা হচ্ছে নিরক্ষীয় তল, এবং এটা হচ্ছে মূল মধ্যরেখা, তাহলে মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে বা পশ্চিম দিকে, মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে বা পশ্চিম দিকে যে কোনো বিন্দু পৃথিবীর সারফেসের উপর বা পৃথিবীর পৃষ্ঠের উপর যে কোনো বিন্দুর, এই যে বিন্দুটির মনে করো আমি দ্রাঘিমাংশ বের করতে চাই, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে একটি সরলরেখা টানলাম এবং সেটা নিরক্ষীয় তলের উপরে কিন্তু বেস করে, এবং এই যে 0 ডিগ্রি মূল মধ্যরেখা, এই যে কোণটা উৎপন্ন হলো, এইটা হচ্ছে এই বিন্দুর দ্রাঘিমাংশ। তার মানে এটা যদি 0 ডিগ্রি হয়, এটা হচ্ছে 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 10 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি পশ্চিম। এখানে চিত্রতে দেখো কি দেখাচ্ছি, এটা হচ্ছে 0 ডিগ্রি মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। এর থেকে এই যে 10 ডিগ্রি, দেখো 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এই যে অর্ধবৃত্তাকার রেখা যা উত্তর দক্ষিণে বিস্তৃত। পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় তল বরাবর একটা রেখা এখানে অঙ্কন করলাম, এটা হচ্ছে 0 ডিগ্রি। খেয়াল করে দেখো, এবার যে অ্যাঙ্গেলটা তৈরি হলো নিরক্ষরেখা বরাবর, মূলমধ্যরেখা বরাবর, সেটা হয়ে গেল দ্রাঘিমাংশ। অ্যাজ ইউজুয়াল, এই দেখো এটা হচ্ছে 10 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি পশ্চিম, 30 ডিগ্রি পশ্চিম। অর্থাৎ মূলমধ্য রেখা থেকে এইভাবে এই যে সারফেসের উপরে দ্রাঘিমা রেখাগুলো রয়েছে, আর যে কৌণিক মানটা এখানে দেখাচ্ছে 0 ডিগ্রিকে বেস করে এইখানে, সেটা 10 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা,
তাকে এখানে কল্পনা করা হচ্ছে। এই যে অ্যাঙ্গেলটা এখানে 0 ডিগ্রি, কিন্তু কারণ এটাকে আমরা 0 ধরে নিয়েছি, এগুলো প্রত্যেকটাই ধরে নেওয়া হয়েছে, কল্পনা করে নেওয়া হয়েছে। তাহলে 0 ডিগ্রির পার্সপেক্টিভে ক্রমশ পূর্ব দিকে এক করে 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 মোট 180 খানা দ্রাঘিমা রেখা কল্পনা করে নেওয়া হয়েছে পূর্ব গোলার্ধে। আর 0 ডিগ্রির পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিম গোলার্ধে মোট 180 খানা দ্রাঘিমা রেখা কল্পনা করে নেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট, অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশ আমাদের বোঝা গেল। এবার আমরা বুঝবো গ্রিড। গ্রিডটা কি? এই দেখো, এখানে বুঝতেই পারছো তোমরা, এই যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা গুলো পরস্পরকে ছেদ করার ফলে কতগুলি বক্স তৈরি হয়েছে। এইভাবে এই বক্সগুলি আয়তাক্ষেত্রাকার হয় বা বর্গাকারও হতে পারে, বিভিন্ন শেপের এগুলো হয় সাধারণত, কিন্তু 4টে বাহু থাকবে। এগুলো হচ্ছে গ্রিড। তার মানে এই গ্রিডগুলো তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের ছেদের মাধ্যমে। তাহলে গ্রিডটাও আমাদের বোঝা হলো। পৃথিবীর কোনো স্থানের অবস্থান বুঝতে গেলে আমাদের এই 3টে জিনিস খুব ভালোভাবে কিন্তু বুঝে নিতে হবে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি আমার সেকেন্ড টপিক শুরু করছি। কেমন? হ্যাঁ, ভিডিও হচ্ছে, একটু মুছে দিলাম। একটা পৃথিবী আঁকছি এখানে, গোল পৃথিবী। একটু আগে আমি বললাম 0 ডিগ্রি নিরক্ষরেখা, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। গোলাকার রেখাগুলি, পূর্ব পশ্চিমে বিস্তৃত গোলাকার রেখাগুলি অক্ষরেখা। উত্তর দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার অসমান্তরাল অথচ সমান রেখাগুলি হলো দ্রাঘিমা রেখা। কতগুলি রয়েছে আমরা অনেকবার আলোচনা করে নিয়েছি, সেই আলোচনায় না গিয়ে আমি যেটা বলতে চাইছি এখন, যে প্রধান প্রধান দ্রাঘিমা রেখা বা অক্ষরেখা। 0 ডিগ্রি একটি অতি প্রধান দ্রাঘিমা, ওই অক্ষরেখা, একদম প্রধান, যেখান থেকে অক্ষরেখার গণনা শুরু হয়। এক করে করে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, একে বলা হয় কর্কট সংক্রান্তি রেখা। তোমরা প্রত্যেকে জানবে কর্কট সংক্রান্তি রেখা, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অক্ষরেখা। আচ্ছা, এরপরে দেখো, যদি এইটাকে আমি ধরে নিই 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, ধরে নিই মানে এগুলোর মান বা মাপ কিন্তু নির্দিষ্ট করা আছে, আমি বা তুমি ধরে নিলে হবে না, এটা ফিক্সড রয়েছে। 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। মনে থাকবে। আর একটু উপরে চলে গেলাম, 23.5-এর উপরে, যদি এটা 66.5 ডিগ্রি উত্তর যে অক্ষরেখা, একে বলা হয় সুমেরু বৃত্ত রেখা। অ্যান্ড নিচের দিকে আর একটু চলে আসি, 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় কুমেরু বৃত্ত রেখা। আরেকবার রিপিট করছি, নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত রেখা, কুমেরু বৃত্ত রেখা। প্রত্যেকটির নাম এবং অক্ষাংশের মান মনে রাখতে হবে, প্রয়োজনে মুখস্থ করতে হবে। এবার আমি চলে আসি প্রধান প্রধান দ্রাঘিমা রেখা। আগেই বলেছি প্রধান দ্রাঘিমা রেখা, যেটা থেকে কাউন্টিং শুরু হয় দ্রাঘিমা রেখার, 0 ডিগ্রি বা মূল মধ্যরেখা। নামগুলো এখানে লিখছি না, কিন্তু মূল মধ্যরেখা থেকে শুরু হচ্ছে দ্রাঘিমা রেখার গণনা। এবং এই মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে যে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করে নেওয়া হয়েছে, সেটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্রাঘিমা রেখা। সেটাও আমি তোমাদের বোঝাবো খানিকক্ষণ পরে। তাহলে ক্লিয়ার? দ্রাঘিমা রেখা দুটো বললাম, এক হচ্ছে 0 ডিগ্রি আর দুই হচ্ছে এর বিপরীত দিকে অবস্থিত। এটা 2 ডাইমেনশনাল গ্লোব বা পৃথিবী, এখানে দেখানো সম্ভব না, এই জন্য তোমাদেরকে একটু আমি গ্লোবের মধ্যে বোঝানোর চেষ্টা করছি দ্রাঘিমা রেখাটা। দাঁড়াও, ক্যামেরায় ধরা পড়ছে কিনা একটু দেখি।
ভেরি গুড। মা দিকে আনি। এই দেখো, এই যে পৃথিবীর একটা ছোট্ট রূপ গ্লোব, এই দেখো এখানে যে 0 ডিগ্রি যে রেখাটি আমাদের এখানে দেখতে পাওয়ার কথা, এই হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে? এই দেখো, এই হচ্ছে 0 ডিগ্রি, এই হচ্ছে 0 ডিগ্রির মূল মধ্যরেখা। গ্রিনিচের মধ্যে দিয়ে গেছে, লন্ডনের গ্রিনিচ। তো 0 ডিগ্রি এই মূল মধ্যরেখা, তার ঠিক বিপরীত দিকে রয়েছে আমাদের আন্তর্জাতিক তারিখ রেখা বা 180 ডিগ্রি পূর্ব পশ্চিম দ্রাঘিমা রেখা। একে কেন পূর্ব পশ্চিম বলা হয়? কারণ দেখো, 0 থেকে পূর্ব দিকে যাচ্ছি আমরা, 1 2 3 করে করে 180 হলো পূর্ব গোলার্ধ, 1 করে 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 পশ্চিম গোলার্ধ। তার মানে 0 থেকে যদি কেউ, এ ব্যক্তি যদি আসতে শুরু করে, উল্টো দিকে গিয়ে সে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় পৌঁছলো, আর বি ব্যক্তিটি 1 ডিগ্রি করে করে 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় পৌঁছলো। এই জন্য ওই পার্টিকুলার রেখাটিকে 180 ডিগ্রি পূর্ব পশ্চিম দ্রাঘিমা রেখা বলা হয়। তাহলে আমাদের প্রধান প্রধান অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাও আলোচনা হয়ে গেল। আমি গ্লোবটা নামাই। এবার আমার 3 নম্বর টপিক আমি বোঝাবো। তিন নম্বর টপিক হচ্ছে প্রতিপাদ স্থান। প্রতিপাদ স্থানটা কি? ধরো পৃথিবীর যে কোনো একটি স্থানে, এটা যদি পি স্থান হয়, এর প্রতিপাদ স্থান হবে এখান থেকে কোনো অঙ্কিত সরল রেখা, যেটাকে বলা যেতে পারে কল্পিত ব্যাস, কল্পনা করে নেওয়া হয়েছে পৃথিবীর এমন একটি ব্যাস। এবং পৃথিবীর ব্যাস অবশ্যই পৃথিবীর কেন্দ্রকে ভেদ করে যাবে। তাহলে পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে অঙ্কিত সরল রেখা, যা পৃথিবীর কেন্দ্রকে ভেদ করে পৃথিবীর অপর প্রান্তে গিয়ে স্পর্শ করে, সেই বিন্দুটি হচ্ছে প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান। ক্লিয়ার? এবং পি হচ্ছে আবার P1 বিন্দুর প্রতিপাদ স্থান। এখানে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখা দরকার, যে ধরো এখান থেকে একটা সরলরেখা আমি এরকম করে টানলাম, যা পৃথিবীর কেন্দ্রকে ভেদ করে এলো না, বা এই দিকে টানলাম, সেটা কিন্তু প্রতিপাদ স্থান হবে না কোনোভাবেই। প্রতিপাদ স্থান হতে গেলে যে সরলরেখাটা অঙ্কন করা হবে তা অবশ্যই কেন্দ্রকে ভেদ করবে এবং সেটা পৃথিবীর ব্যাসের সমান হবে, কল্পিত ব্যাস। তাহলে আমার মনে হয় খুব সহজেই এটা বুঝতে পেরেছ। আর প্রতিপাদ স্থান প্রসঙ্গে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, আমি এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলতে চলেছি, যে ভূগোলের অঙ্কগুলো যখন আমি করাবো তখন কিন্তু এই প্রতিপাদ স্থানের কনসেপ্ট কাজে লাগবে। তো কোনো একটা এখানে পি এবং P1, যদি এটা 10 ডিগ্রি, এটা যদি 10 ডিগ্রি হয়, ধরো এটা যদি 10 ডিগ্রি হয়, প্রতিপাদ স্থান 10 ডিগ্রি উত্তর, তাহলে কিন্তু ডেফিনেটলি P1 এর অক্ষাংশ হবে 10 ডিগ্রি দক্ষিণ। কিন্তু যদি এটা 10 ডিগ্রি পূর্ব হয়, তাহলে কিন্তু 10 ডিগ্রি পশ্চিম হবে না। কি হবে বলো তো? 180 ডিগ্রির তফাৎ। তখন এখানে হবে 180 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি সমান সমান 170 ডিগ্রি পশ্চিম। অর্থাৎ এই স্থানের দ্রাঘিমা হবে 170 ডিগ্রি পশ্চিম। এই জায়গাটা বোঝা গেল? দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে নিশ্চয়ই প্রতিপাদ স্থানটাও তোমরা বুঝতে পেরেছ। এবারে আমি তোমাদের লাস্ট টপিকটা আজকে পড়াবো, যেটা সব থেকে ইন্টারেস্টিং টপিক। সবগুলো ইন্টারেস্টিং, আন্তর্জাতিক তারিখ রেখা।